শুভ নববর্ষ সকলকে, বছরটা খুব ভালো কাটুক। আমরা সবাই মিলে দাদার ছেলের জন্য ছোট্ট ছোট্ট বালা কিনতে গেছিলাম। তারপরে আমরা ডিনারের জন্য ইলিশ ট্রুলি বং গেছিলাম। তার আগে কষি কষাতে গেছিলাম, বাট ওদের ফিক্সড মেনু পছন্দ ছিল না বলে আমরা খেতে পারিনি। যাই হোক, এই জায়গাটা খুব প্রিটি। পার্ক স্ট্রিটে গন্ধরাজ ঘোল নিয়ে নিয়েছিলাম, যেটা মোটামুটি লেগেছে। তারপর স্টার্টারে গ্রিলড ভেটকি আর চিংড়ি কাটলেট, মানে দুটো অসাধারণ ছিল। গ্রিলড ভেটকিটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত 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 সুন্দর ছিল। গন্ধরাজ গ্রিলড ভেটকি যারা এখানে যাবে, এটা একদম মাস্ট ট্রাই, খুব ভালো। মানে আমরা আবার রিপিট করেছিলাম জিনিসটা। আর এটা প্রন কাটলেটটা, যেটা গলদা মহারাজা কাটলেট আই গেস নামটা, এটাও খুবই ভালো ছিল। মানে দুটো স্টার্টারই অসাধারণ, দুটোই মাস্ট ট্রাই একদম। তারপর আমরা মেন কোর্সে মাটন পোলাও, ভাত, চিংড়ি এঁচোড় স্টাফড একটা কিছু ছিল, ওটা খুব টেস্টি। আর দেন আলু ভাজা নিয়েছিলাম আর ডালও ছিল। আর আমি আর বোন মেনলি মাটন পোলাওটাই খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। মাটনটা খুব ভালো কোয়ালিটি ছিল আর পিসও অনেক ভালো ছিল, চর্বি ছাড়া, যেটা আমি প্রেফার করি। আর টেস্ট ওয়াইজ তো খুবই ভালো, মানে অনেক ভালো জাস্ট। তারপর বাট আমাদের যেটা লেগেছে একটুখানি কোয়ান্টিটিটা বেশি হলে ভালো হতো। যাই হোক, আমরা যা বলেছিলাম সেকেন্ড টাইম আবার এই গ্রিল ভেটকিটা অর্ডার করেছিলাম। আমার এত 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 পছন্দ ছিল। গন্ধরাজের ফ্লেভারটা খুব ভালো আসছিল। আমার তো ইচ্ছা আছে বাড়িতে একদিন ট্রাই করব, দেখা যাক। তো বোন বলছিল খাবে না, আমি আবার ওকে একটুখানি দিলাম। মানে ওরও অনেক পছন্দ হয়েছে, বাট আই থিঙ্ক আমি খাবো বলেই ও খায়নি। আর ওর এমনি শরীরটাও খুব খারাপ, তো একটু অল্প অল্পই খাচ্ছে। আর মা শেষ পাতে একটু লেবু খাচ্ছিল। তো এনিওয়ে, এইগুলো খেয়ে আমরা ভেবেছিলাম আইসক্রিম খাবো, বাট আর পেটে জায়গা ছিল না। তো চলো, সবার কেমন কাটলো জানিও। টাটা।